অনেকে বলে তো যে ঘরে নাকি অশান্তি হলে নানা রকমের কর্ম হয়, কর্ম করলে অশান্তি নাকি দূর হয়ে যায়। অনেকে বলে, দেখো অশান্তি যাতে সংসারে অশান্তি না হয় তাতে 5টি কর্ম করব। প্রথমে কি কি? প্রথমে প্রত্যেকদিন সন্ধ্যার সময় কি করবেন? নাম করবেন। এই হরিনাম মন্ত্রটি যেটি আজ আপনারা সকলে আমার সঙ্গে উচ্চারণ করলেন, এই নামটি প্রত্যেকদিন সন্ধ্যার সময় উচ্চারণ করবেন। যে যতই আপনার সাথে ঝগড়া করুক, কথা বলতে চাক, আপনি শুধু ভগবানের কাছে বসে বসে হাতে তালি দিতে দিতে এই নামটি করবেন। দ্বিতীয় কি করতে হবে? একটু শান্ত থাকতে হবে। এবার বলবেন কি করে শান্ত থাকবো মা? এত ঝগড়া হয় ঘরে সবসময়। এবার বাসনপত্র এক জায়গায় থাকলে তো একটু বাজবে, বাজবে তো। তাহলে অশান্তি হচ্ছে হোক, আপনি চুপ করে থাকবেন। যা হচ্ছে হয়ে যাক, যাই হচ্ছে হোক, শুধু আমাদের কি করতে হবে? চুপ করে থাকতে হবে। মানুষের অর্ধেক সমস্যার সমাধান কখন হয় বলুন তো? যখন মানুষ চুপ থাকতে শিখে যায়, বেশি কথা বলে না। দেখবেন যে বেশি কথা বলে তার মনটা সরল হয়, ঠিক আছে, কিন্তু তার সাথে বেশিরভাগ ঝগড়াটাও হয়। কারণ বেশি কথা বলে, কি বলতে কি বলে ফেলবে কোনো ঠিক নেই, তাই না? তাই মা গো, কি করবেন? শান্ত থাকবেন, চুপচাপ থাকবেন। তৃতীয়, কোনোদিন কারোর নিন্দা করবেন না। অনেক সময় আমরা যখন নিন্দা করি না, এই নিন্দা করলে যে তার মধ্যে যে খারাপ গুণটা আছে, সে খারাপ গুণটা আমাদের মধ্যে আসতে শুরু করে আস্তে আস্তে। তাই কোনোদিন কারোর নিন্দা করবেন না, তাতে সে আপনার যতই আপনজন। দেখবেন কখনো কখনো কি হয় বলুন তো? কখনো কখনো নিজের আপনজনই ছুরি মারে পেছনে, সামনে না হোক পেছন দিকে কিন্তু ছুরি মারে। আপনার সামনে কোনোদিন বলবে না যে আপনাকে কতটা অপছন্দ করে। আপনি তাকে আপনজন ভাবছে, সে কিন্তু আপনাকে আপনজন ভাবে না। তাই কারোর সামনে কোনোদিন নিজের কথাটা বলবেন না, তার নিয়ে আপনি কিছু ভাবছেন সে কথা কোনোদিন বলবেন। এসব যদি আমরা করা বন্ধ করে দিই, তাহলে এই যে এত এত অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। কারোর প্রতি হিংসা করা চলবে না। তুই উন্নতি করছিস, কর, খুব ভালো, আরো উন্নতি কর। তোকে দেখে হিংসা করবো কেন? আমার মধ্যে কি কোনো ভগবান কিছু কমি দিয়েছে? কিচ্ছু তো কম। আমরা মানুষ হয়ে জন্মেছে, দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, আর কি দেবে? এই 84 লক্ষ জনি ভ্রমণের পরেই মানব জন্ম পেয়েছি আমরা। কোনোবার হাত ছিল না, পা ছিল না, কিন্তু এই যে সুস্থ শরীরে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এই জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তাই এই জন্মকে বৃথাই কিন্তু হারাবে। আমরা তো মায়ার দাস। আমরা জানি যে যতই আমরা ভগবানের সেবা করি না কেন, কোথাও না কোথাও যে আমার জিনিসটা আছে না, আমার মা, আমার বাবা, আমার কাকু, আমার জেঠু, এই জিনিসটা এটা থেকেই যাবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার করতে করতে সারা জীবনটাই চলে যায়। এটা হচ্ছে মায়া। এবার পঞ্চম, নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। সংসারে অশান্তি হবে, সন্তুষ্ট কিভাবে থাকবে? ভগবান আপনাকে কিছু দিয়েছে, সেটা নিয়েই সন্তুষ্ট। ভাবুন আপনার 5 তলা বাড়ি আছে, সেটা নিয়েই সন্তুষ্ট, আর কি চাই? কিন্তু আমরা কি করি বলুন তো? সন্তুষ্ট, শান্তি আর পাই না। কি করে বলুন? ভগবানের কাছে যাই, ভগবান 5 তলা বাড়ি দিয়েছে, ওটা 5টা গাড়ি দিয়ে দাও, আর কি বলি তো বাবারা? মানে আমরা সন্তুষ্ট থাকতেই পারি না, আমরা শান্তিতে থাকতেই পারি না, আমাদের আরো চাই। কি হবে? এত নিয়ে সব তো দিয়েছে। আমরা যতটুকু প্রাপ্য, আমাদের যতটুকু প্রাপ্য সব আমাদের ভগবান দিয়েছে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারছি, আরো চাই,
আমরা যতটা সামলাতে পারবো ভগবান ততটাই তো দেবে, তার বেশি দেবে তো সামলাতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? সব জিনিসে সন্তুষ্ট থাকতে। ভগবান যা দিয়েছে ভালো দিয়েছে, আর যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, আর যা হয়েছে সেটাও আপনার ভালোর জন্যই হয়েছে। উনি কোনোদিন খারাপ করেন না। আমরা অনেক সময় কাঁদতে কাঁদতে ভগবানের কাছে যাই, গিয়ে বলি ভগবান তোমার জন্য আমার এত কিছু হয়ে গেল, তুমি কিচ্ছু বললে, তুমি আমায় এত দুঃখ দিয়ে দিলে ভগবান, এই কথাটা বলবো। কিন্তু ভগবানের কাছে আনন্দ ছাড়া কিছুই নেই। উনি হচ্ছেন আনন্দময়, ওনার কাছে আনন্দ ছাড়া কিছু নেই। কেউ তবু আমরা দুঃখ কেন পাই? মানুষের জীবনে এত দুঃখ কেন, কিসের জন্য? নিজেদের কর্মগুলোর জন্য ভগবানকে দোষ। কিন্তু একবারও ভাবি না যে কি করে ভগবান দোষী হতে পারে? ভগবান কি করেছে? কিছু তো করেনি, শুধু এই মানব জন্ম দিয়ে পাঠিয়েছে। দেখুন, বলে তো অনেকেই যে আমরা নাকি খালি হাতে আসি, খালি হাতে চলে যাই। কথাটা সত্য কি মিথ্যা? সত্য না, না না পণ্ডিত, না না, এটা সত্যি যে খালি হাতে আসি, খালি হাতে চলে যাই। কিন্তু ভাগবতে কি বলেছে? বলেছে আমরা কি নিয়ে আসি আর কি নিয়ে যাই? আমরা ভাগ্য নিয়ে আসি আর কর্ম নিয়ে যাই। ভাগ্য নিয়ে আমরা আগের জন্ম থেকে এসেছি, যে আমরা কি ভাগ্য করে এসেছি মায়ের গর্ভে। আগে যেমন কর্মটা করেছি, যদি ভালো কর্ম করেছি, সেই ভাগ্য নিয়ে আমরা এসেছি। এই যে হরিনাম করছি, করার সুযোগ পাচ্ছি, ভগবান বলাচ্ছেন আমাকে। আমি তো ছোট্ট কন্যা, আমার কোনো ক্ষমতা নেই, উনি বলাচ্ছেন, বলছি। তাই এটা আমার আগের জন্মের কর্ম। আগের জন্মে আমি কিছু কর্ম ভালো করেছিলাম, তাই উনি আমাকে বলানোর সুযোগ দিচ্ছেন, তাই না? তাই মাগো, মানুষ খালি হাতে আসে না, খালি হাতেও যায় না। আপনি এই জন্মে যেমন কর্মটা করবেন, আগের জন্মে ভগবান ঠিক তেমনই আপনাকে ফল দেবে। এই জন্মে আপনি পান বা না পান, আগের জন্মে দেবে। তাই কি করতে হবে গো মা? আমাদের কর্মগুলোকে ভালো করতে হবে। কোনোদিন কারোর মনে দুঃখ দেব না, কষ্ট দেব না, কাউকে অপমান করব না, কাউকে হিংসে করব না, সবাইকে ভালোবাসা দেব। দেখুন, ভালোবাসা দেব তবেই তো ভালোবাসা পাবো। ভালোবাসা যদি না দিই কি করে ভালোবাসা পাবো বলুন দেখলে, তাই না? তাই ভালো কর্ম করব, সদা সর্বদা ভালো মানুষের নিয়ে ভালো চিন্তা করব। সবাই ভালো, পাঁচটা আঙ্গুল সমান নয়, সবাই কিন্তু ভালো নয়, কিন্তু তবু আমাদেরকে মানুষ হিসেবে কর্তব্য তো করে যেতে হবে, তাই না? অনেকে অনেকে মনে মনে ভেবে রেখেছে যে আমরা বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। আসলে যারা বৃন্দাবনে গেছে তারা, আচ্ছা আপনি গেছেন, এক হাত নয় দু হাত তুলুন। তাহলে অনেকে বৃন্দাবনে গেছে, অনেকে মনে মনে ভেবেছে, কি ভেবেছে? যে বৃন্দাবনে যাব, কিন্তু যেতে পারে না। কেন বলুন তো? যাবো ভেবেছে অথচ যেতে পারছে না। মায়া যে পিশাচিটা আছে না, যে মায়া, মায়া পিশাচি গলাতে এমন করে ধরে রেখেছে না, যেতে দিচ্ছে। জানি সবাইকে কৃপা করে না, কিন্তু তবুও যাদের ইচ্ছে আছে তারা চলে যান। দেখুন, একটা সাধু ব্যক্তি ছিল, মানে গুরুদেব ছিল এক পরিবারে। সেই পরিবারের গুরু এসেছে আর বলছে শিষ্যকে, কি চল রে এবার আমরা কাশী থেকে ঘুরে আসি। শিষ্য বলছে, গুরুদেব এই তো বিবাহ হলো আমার, স্ত্রীর সাথে দীক্ষায় নিলাম, কিছুদিন যাক, একটা সন্তান হোক, তখন না হয়ে যাও। কি ওরে, তখন তো বয়স হয়ে যাবে। এই না, বয়স হলে হোক না। এইবার আরো একবার গুরুদেব এলো, ছেলে হলো, বড় হয়ে গেল ছেলে। কি ছেলে তো হলো, এবার চলো। বলছে না, এইবার এই তো ছেলে একটু বড় হলো, এবার স্কুলে অ্যাডমিশন দেবো। স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, ছেলে পড়তে পড়তে প্রায় অনেকটা বড় হয়ে গেল। আবার গুরুদেব
এলো, এইবার চলো কি না এবার ছেলের বিয়ে দেবো তারপর যাও। ব্যাস ছেলের বিয়ে দিল, তারপর আবার গুরুদেব এলো, এইবার চলে কি ছেলে বিয়ে হলো, এই কিছুদিন পরই বৌমার একটা সন্তান আসবে, তারপরে যাব, সন্তান হয়ে যাবে। বেশ সন্তান হলো, তারপর গুরুদেব এলো, এইবার চলো। এইবার প্রায় বুড়ো হয়ে গেল ভক্ত, গুরুদেবও বুড়ো হয়ে গেল আর ভক্তরও বয়স। এইবার যখন গুরুদেব বলছে চলো শিষ্য এইবার অন্তত কাশী ধাম থেকে ঘুরে আসি, এবার কি হলো শুনুন। কাশীতে 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 গেল নিতাই গৌর হরি বল। কাশীতে 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 গেল। কাশীতে 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 গেল। ও কাশীতে 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 গেল। তাহলে কাশীতে 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 কোথায় গেল? কাশী চলে গেল। আরে কাশতে 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 চলে গেল কাশী। শরীর নিয়ে যাওয়া হলো না, চলে গেল। তাই বলছি সময় থাকতে কি করবে, ঘুরে নিন। দেখুন অনেকে অনেক কিছু ভেবে রেখেছে, অনেকে নতুন নতুন শাড়িগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে, এই ঘরে বিয়ে বাড়ি হবে তখন পরবো সুন্দর সুন্দর শাড়ি। দেখুন আমাদের অন্নগত প্রাণ কামিনীগত মানে কখন কি হবে কোনো ঠিক আছে, কোনো ঠিক নেই। যার যেটা ইচ্ছা সে সেটা করে নিবে। ঘোরার ইচ্ছা আছে যাবো, হ্যাঁ ঘুরতে যাবো। সৎসঙ্গ করার ইচ্ছা আছে, হ্যাঁ আমি সৎসঙ্গ করবো। একবার করে দেখুন, একবার সৎসঙ্গ করে দেখুন, দেখবেন ভগবানের কৃপা পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো মা, সম্পর্ককে ধরে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? কি ছেড়ে দেওয়া উচিত? দেখুন দেখুন বাবারা মায়েরা কি বলছে, বলছে সম্পর্ককে ছেড়ে দেওয়া উচিত। কথাটা দেখুন না, সম্পর্ককে ধরে রাখা উচিত কি ছেড়ে দেওয়া উচিত? আপনারা বলুন, ছেড়ে দেওয়া উচিত মানে ধরে রাখা উচিত? ধরে রাখা উচিত। এইবার দুই হাত তুলুন, দুই হাত তুলুন, একটা এক্সারসাইজ করুন, দুই হাতকে তুলে এরকম করুন, করুন করুন, পেছন দিকে হাতগুলো করেন, করুন করুন। বাচ্চাটা পড়ে গেল, করে দিন, করুন, করে দেখুন, একবার করে দেখুন। এবার ছেড়ে দিন। আচ্ছা যখন ধরেছিলেন তখন ভালো লাগছে না, ছেড়ে দিলেন তখন ভালো লাগছে? ছেড়ে দিলে ভালো লাগছে। আর সম্পর্ককে কি করা উচিত? সম্পর্ক কোনোদিন ছাড়তে নেই। নিজের লোক নিজের লোকই হয়, বুঝেছেন? নিজের লোক নিজের লোকই হয়, কিন্তু সম্পর্কের প্রতি কর্তব্য যেটা আছে না, এই কর্তব্য যে ছেলে হয়েছে ছেলেকে পড়ালেখা করাতে হবে, বড় করতে হবে, বিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে কি কর্তব্য। কিন্তু ছেলের বিয়ে দেব বলে কখন নাতি নাতনির মুখ দেখবো বসে রইলাম, এটা হচ্ছে মায়া, এগুলো হচ্ছে মায়া। সম্পর্কের প্রতি কর্তব্য করু। দেখুন ভগবান মাথা দিয়েছে, হৃদয় দিয়েছে, দিয়েছে তো? মাথা কেন দিয়েছে? জগতের জন্য দিয়েছে, আর হৃদয় দিয়েছে ভগবানের জন্য। হৃদয় মন্দিরটা জগতের মানুষের জন্য নয়। জগতের মানুষকে আপনি হৃদয় দেবেন, আপনার হৃদয়টাকে ভেঙে দিয়ে চলে যাবে। কিন্তু ভগবানকে হৃদয় দেবেন, কি হবে? এই হৃদয় ভগবান কোনোদিন আপনার ভাঙতে দেবেন। ভগবানের মধ্যে এত শক্তি বিরাজমান। আমরা মস্তিষ্কে চালনা করি ভগবানের কাছে, ভগবানের কাছে চাইতে যাই, আর এই মনটা দিয়ে বসে আছি জগতের মানুষকে, মেয়ে ছেলে বা স্বামী সবাইকে মনটা দিয়েছি। মনটা কিন্তু দিলে ভাঙবে, আজ না হোক কাল ছেলে না হয় মেয়ে, মন কিন্তু ভেঙে দিয়ে চলে যাবে। তাই সম্পর্কের প্রতি কি করতে হবে? আমাদের সকলকে কর্তব্য করে দিতে হবে। প্রায় 1টা বেজে গেছে, বেশি কথা বলবো না। লীলার মধ্যে আমরা প্রবেশ করেছি, লীলার কিছু কথা শ্রবণ করতে হবে, তাই না? তাই আজ গোবিন্দই আমার কোথায় দাঁড়িয়ে আছে? কদমতলার নিচে দাঁড়িয়ে আছে। একদিনও বড় না গো
দাঁড়ায় কদম্ব তলে একদিন বার ও নাগর শেখর দাঁড়ায় কদম্ব তলে একদিন বড় ও নাগর শেখর দাঁড়ায় কদম্ব তলে ও মায়ের একদিন মন নগন শেখর দাঁড়ায় কদম্বর তলে আহা গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ আমার দাঁড়াই আছে গোবিন্দ আমার দাঁড়ায় আছে ও গো গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে কদম্ব লাল করে গোবিন্দ আমার দাঁড়াই আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ তলায় আলো করে গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে তাহলে আজ আমরা যে লীলার বিষয় শ্রবণ করতে চলেছি সেই লীলার নাম হচ্ছে শ্রী রাধিকার মানভঞ্জ। এই মান হচ্ছে কলহন্তরিতা নায়িকা। এবার বলবেন কলহন্তরিতা মানে কি? কোন নায়ক নায়িকার শ্রীচরণে সেই কোন নায়ক নায়িকার শ্রীচরণে অবনত হওয়া সত্ত্বেও মানে নত হয়েছে সেই নারী কান্ত বা প্রিয়জনে মানে যে প্রিয়জনটা আছে প্রথমে আপনার চরণ ধরেছে কিন্তু তবু আপনি তারই অপেক্ষা করছেন, তাকেই বলে কলহন্তরিতা। মান হচ্ছে দুই প্রকারের, কি কি? সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধারানী আমার হচ্ছে কি কলহন্তরিতা নায়িকা। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান। এই রাধারানীর মানটা কিভাবে হলো সেই বিষয়ে আমরা সকলে মন দিয়ে শ্রবণ করব। আজ গোবিন্দ কদমতলায় দাঁড়িয়ে আছে, আর এইদিকে রাধারানী আমার চলে যাচ্ছে কোথায় গো? যমুনায় জল আনতে। বৃষভানু সুতে রাধে যাই গো রাধে আমার রাঙা ও বৃষভানু সুতে সখী গুণ সাথে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। ও গোবিন্দ সাথে নুন কেন সাথে যাইছে যমুনার জলে গো, যাইছে যমুনার জলে। যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। ওগো যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। কত গৌরব করে চলে যাই রে, কত গরব করে চলে যাই রে, গৌরব করে চলে যাই রে। ও গো গরবে কোটে
সখী গণ সঙ্গে করে মরম করে চলে যায় গো। আজ শ্রীমতী রাধারানী আমার কোথায় যাচ্ছে? যমুনায় জল আনতে যাচ্ছে। রাধারানীর সঙ্গে অষ্টসখী রয়েছে আর কুটিলাও আছে। রাধারানীর অষ্টসখীর নাম কি কি গো? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেব। এরা হচ্ছে রাধারানীর অষ্টসখী। আর কুটিলা কে গো? কে? ননদী। রাধারানীর শাশুড়ির নাম কি? কি নাম গো? কি? জটিলা। কেন ছিল তার নাম জটিলা বলুন তো? জটিলমতি ছিল, তাই তার নাম ছিল জটিলা। আরে কুটিলা ছিল কুটিলমতি, কেন? তাই তার নাম হয়েছে কুটিলা। কুটিলমতি ছিল বলে তার নাম ছিল কুটিলা। আমরা কিভাবে জটিলা কুটিলা হচ্ছে? ভগবানের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো মা, আমাদের আসল ভগবানকে দেখুন। ভগবান তো একজন, ভগবান হচ্ছে একজনই, বাকি সবাই হচ্ছে কি? দেবতা। ভগবান হচ্ছে কে? কে 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 গো বলুন? শিব না, শিব ভগবান। শিব হচ্ছে দেবতা। দেবাদি দেব মহাদেব বলে না? কেন বলে? দেব আদি দেব মানে দেবের দেব, তাকে বলে মহাদেব। দেবতা হলেন না। ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কলিযুগের ভগবানকে মহাপ্রভু শ্রী চৈতন্য। যে কৃষ্ণ সেই কিন্তু চৈতন্য। চৈতন্য অবতারে আমাদের মতন অচেতন মানুষকে চৈতন্য দিয়ে গেছেন, হরিনাম বিতরণ করে গেছেন, তাই? তাহলে এই যে কলিযুগের ভগবান হচ্ছে কে? মহাপ্রভু। কিন্তু আসল ভগবান হচ্ছেন নারায়ণ। নারায়ণ থেকে হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে হলো রাম। উনি বারবার এসেছেন নানা রূপে। দেখুন, মহাদেব বলেছেন যে কৃষ্ণা ইজ গড, আর ইন্দ্র বলেছেন কৃষ্ণ ইজ গড। শনিদেব বলেছেন কৃষ্ণ ইজ গড। এবার কৃষ্ণ বলেছেন হ্যাঁ, ইয়েস আই অ্যাম গড। মানে উনি হচ্ছেন ভগবান। উনি নানা রূপে আছেন। আমরা কেউ আছি যারা শিবকে আরাধনা করি, শিব রূপে উনি আছেন। শিব রূপে ওনাকে আমরা পুজো করছি। কেউ শিব রূপে পুজো করছেন, কেউ মা কালী রূপে পুজো করছেন। ওনারই সব, উনি হচ্ছেন একজন। আপনি যাকে পুজো করুন ওনার কাছেই যান। আপনার বিশ্বাস যাকে, তাকে আপনি পুজো করুন। কি হ্যাঁ, এই ভগবানকে ডাকলে বা এই দেবতা দেবীকে ডাকলে আমার ইচ্ছে পূর্ণ। শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ শিবের নাম হচ্ছে কি? আশুতোষ। অল্পতেই হন তিনি সন্তুষ্ট। তাই শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। তাই আজ গোবিন্দই আমার কদম তলায় আলো করে দাঁড়িয়ে আছে। আর যেই না রাধারানীকে দেখেছে, কথা বলবার ইচ্ছে জেগেছে। কিন্তু কথা বলতে চাইলে হবে কি? রাধারানীর সঙ্গে আছে কুটিলা, আর গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম। সাদ জাগলেও ইচ্ছে কি করবে? তাই আজ কে স্পর্শ করে গোবিন্দই আমার সংকেত করছে। কেমন হবে? কেশ পরশিয়া সংকেত করো, কেশ পরশিয়া সংকেত করো, কেশ পরশিয়া সংকেত করো। ওগো কেশ পরশিয়া সংকেত করে
সংকেত কর কেশ পরশিয়া সে। আজ গোবিন্দই আমার রাধারানীর কেশ স্পর্শ করে কি করছে? সংকেত করছে। দেখুন ভক্তগণ, ভক্তিগতী মায়েরা বাবারা, ভগবান একা রাধারানীকে সংকেত করে না, সবাইকেই করে। কেশ পেকে গেছে, প্রথম চিঠি চলে এসেছে। যাদের যাদের কেশ পেকেছে তারা যারা ভাবছে যে চুলের কালো রং করে রাখলে আমরা আমাদের বয়সটা বোঝা যাবে, দেখুন ভক্তগণ, এটা প্রথম চিঠি ভগবান। ফিরে আয়, ভগবান ডাকছে যে ফিরে আয়, ফিরে আয়, আপন ঘরে ফিরে আসতে হবে, তাই না? তাহলে চুল পেকে গেছে, দেখবেন এখনকার যুগে কি হয়েছে বলুন তো, বিয়ের সময়তে দেখবেন কি করে না, সেই কি বলে না, সেই 10,000 টাকার সেই ব্রাইডাল মেকআপ গুলো হয় না, কি মেকআপ করে বাবারে, মানে যতগুলো আপনার ঘরে যে পেন্ট গুলো আছে না, সব পেন্ট গুলো মুখে করে চুল মেখে নেয়। পরের দিনে যদি আপনি বউটিকে দেখে নেবেন, চিনতে পারবেন? পারবেন? হ্যাঁ চিনতে পারবেন। একে একটু অন্যরকম লাগছে, আজ একটু অন্যরকম লাগছে না? দেখুন বড় বড় ঝাড়বাতি পড়ে গো কানের মধ্যে, এত বড় ঝাড়বাতি, মানে কানের যে ফুটো আছে না, মানে যতটা আছে তার থেকে আর একটু বেড়ে যাবে বড় ঝাড়বাতি। 10,000 টাকা দিয়ে মুখে রং লেপন করা হয়, দেখুন কি অবস্থা হয়েছে। আচ্ছা বলুন তো, এরকম করলে আমাদের যুগটা আজ আজ এখন হয়েছে 10,000 টাকা, কিছুদিন পর হবে 1 লাখ, তারপরে হবে 10 লাখ, মানে বুঝতে পারছেন 10 লাখের মেকআপ কেমন হবে? না মুখটা পুরোপুরি, মানে যে মুখটা আছে না, আসল মুখটা যে চামড়াগুলো আছে না, এই চামড়াগুলোই পাল্টাচ্ছে, কি যন্ত্রণা। বড় বড় আরো এতদিন এত বড় বড় ঝাড়বাতি আমরা দেখেছি, আরো বড় যখন আরো যুগ আসবে তখন এত বড় হবে, মানে কানটাকে নিয়ে পুরোপুরি ঝুলে পড়বে। দেখুন এখনকার যুগে ফ্যাশন হয়েছে, হাসির কথা নয়, ফ্যাশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব নানা রকমের ফ্যাশন হয়েছে এখনকার যুগে। কি করে মেয়েরা বিয়ে বাড়ি যায় ভালো ভালো পোশাক পরে, অনেকে ভালো ভালো পোশাক পরে, অনেকে মন্দ পোশাক পরে, কাউকে কিছু বলার নেই, যার যেটা ইচ্ছে সেটা পড়তে পারে, তাকে বলবো কেন? কিন্তু এখনকার যুগে দেখবেন একটু ছেঁড়া সেই জিন্সের প্যান্ট গুলো হয় না, সেগুলোও বেরিয়েছে। ছেঁড়া জিন্সের প্যান্ট মানে বুঝতে পারছে, বলবে কি না ফ্যাশন, না পুরোনো জিন্সগুলোকে কেটে ছেটে বিক্রি করছে, বলছে কি ফ্যাশন। মানে আগে গোটা জিন্সটা নিতে আমাদের পয়সা বেশি লাগতো, এখন ফাটা জিন্স নিতে আরো বেশি পয়সা লাগছে। কিছুদিন পর ধুতি ছেঁড়া বেরোবে, মানে ছেঁড়া ধুতি গুলো হয় না, বলবে কি বাবা এই ছেঁড়া ধুতি পরেছেন কেন? না ফ্যাশন। হাসির কথা নেই, সত্য কথা, মানে যুগটা এমনটাই আসছে, দেখুন আপনারা, বাস্তব কথা। ফ্যাশন হয়েছে এখনকার যুগে, চুল লেপন করা, রং করা, এই এসব করে কোনো লাভ নেই, আসল যেটা সেটা বেরিয়ে আসে, আজ না হোক কাল বেরিয়ে আসবে। এই মুখের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়। আর ভগবানের প্রথম চিঠি হলো কি, যে মাথায় যদি কালার করেন চুলে, তাও এটা হচ্ছে প্রথম চিঠি, সংকেত করে দিয়েছে যে ফিরে আয়, তোকে আপন ঘরে ফিরে আসতে হবে। তাহলে এবার কি হলো শুনুন, এটা হচ্ছে প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি দাঁত ভাঙা, দাঁত ভেঙে ঝরে পড়ে যাচ্ছে। দ্বিতীয় চিঠি ভগবান বলছে এখনো সামলে যা, 40 হয়ে গেছে, আবার কি এবার তোর হরিনাম কর, হরিনাম করার সময় এসে গেছে, কিন্তু আমরা এখনো মায়ার গাছ হয়েই বসে আছি, কখন হবে নাতি পুতি, কখন আমাদের কোলে খেলা করবে। তৃতীয় চিঠি, চোখে অন্ধ হয়ে যাচ্ছেন। দেখুন সময় বিশেষজ্ঞর কথা বলছে, এখনকার যুগটা উন্নত, এখন ছোট মেয়েদেরও চুল পেকে যাচ্ছে লিভারের দোষে, সেই কথা বলছি না, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত ভেঙে যাচ্ছে। ভগবানের প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি। আর তৃতীয় চিঠি হচ্ছে অন্ধ হয়ে যাবে। এখনকার টেকনোলজির যুগ, ছেলে মেয়েরা পড়াশোনা বেশি করে, তাদের চোখ অন্ধ হয়ে যেতেই পারে, চশমা হতেই পারে, কিন্তু বয়স হয়েছে, চশমা পড়েছেন, তৃতীয় চিঠি।
তাই ভগবান জগতের সবাইকে সংকেত করে আর বলে ফিরে আয় তোকে আপন ঘরে ফিরে আসতে হবে। এটা হচ্ছে ভগবানের আপন। আমরা তো মায়ার ঘরে আছি গো, ঘরকন্যা করছি, তাই না? তাহলে এখন এমন সময় কি হয়েছে শুনো, এমন সময় মায়েরা আমার গল্প করছে, হ্যাঁ অনেক অনেক বেশি সময় নিচ্ছে, হ্যাঁ মায়েরা এইদিকে গোবিন্দ কোথায় দাঁড়িয়ে আছে? কদমতলায়। যারা পেছনে গল্প করছে, গোবিন্দ আমার কদমতলা আলো করে দাঁড়িয়েছে, মন দিয়ে শ্রবণ করবেন কেমন মা? গল্প করলে বুঝতে পারবেন না। গোবিন্দ এখন কদমতলায় আলো করে দাঁড়িয়ে আছে আর স্কেচ স্পর্শ করে সংকেত করছে। রাধারানী বুঝতে পেরেছে, আর এবার রাধারানী কি সংকেত করছে দেখুন, বহুমূল্যে যে মুক্তার হার ছিল সেটাকে ছিঁড়ে ফেলে আর কুটিলাকে বলল, কুটিলা আমার বহুমূল্যের মুক্তর হারটা ছিঁড়ে গেছে, কি করি? কুটিলা বলছে শোনো, অন্তত মুক্তগুলো কুড়িয়ে নাও, ঘরে গিয়ে গেতে না। এই আজ রাধারানী আমার কি করছে, একটা একটা করে মুক্ত করে দিচ্ছে আর গোবিন্দের দিকে চাইছে, চাই রে গোবিন্দ পানে, চাই রে গোবিন্দ পানে, চাইলে গোবিন্দ পানে, মুক্তার মালা কুড়াতে কুড়াতে চাই রে গোবিন্দ পানে, কোড়াতে কোড়াতে চায় রে গোবিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গোবিন্দ পানে, একবার চাই গো তার পানে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পানে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পানে, একবার চাই গো বিন্দের পানে, আহা মুক্তার মালা কুড়াতে কুড়াতে চাই রে গোবিন্দ পানে, তাই গো হরি বল হরি বল, চাই গো বিন্দের পানে, তার মালা কুড়াতে কুড়াতে চাই গো বিন্দের পানে। একবার রাধারানী যেই না মুক্ত কুড়াচ্ছে, একবার গোবিন্দের দিকে চাইছে, একবার রাধারানী কুটিলার দিকে চাইছে। তাই এমন সময় কি হয়েছে, এমন সময় রাধারানী কি সংকেত করছে গোবিন্দকে, গোবিন্দ আমিও তোমার জন্য মালা গেঁথে রাখবো। এবার রাধারানী আমার কি করেছে, চলে যাচ্ছে কোথায়, সখীদেরকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরে। গোধন চালাইয়া শিশু গণ লইয়া করিল গমন ব্রজে, গোধন চালাইয়া শিশুগণ লইয়া চলিল গমন জলে, গোধন চালাইয়া শিশু গণ লইয়া করিল গমন ব্রজে, গোধন চালাইয়া শিশুগণ লইয়া করিল গমন ব্রজে, নিরভরি গুমে সখী গণ সঙ্গে, নিরভরে গুমে সখী গণ সঙ্গে, নিরভরি গুমে সখী গণ
অগণের বনে কমে সখী গণ সঙ্গে রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে। অগণের বনে কমে সখী গণ সঙ্গে রাই এলো নিজ গৃহে, রাই এলো গণ গৃহে। গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, পূর্ণ কুম্ভ জল ভরে গৃহ মাঝে ফিরে এলো। পূর্ণ কুম্ভ জল ভরে গৃহ মাঝে ফিরে এলো। আজ রাধারানী আমার যমুনা থেকে জল নিয়ে এলে কোথায়? ঘরে। আর গোবিন্দর সঙ্গে কথা বলে এলো, সংকেতে। তাই আজ গোবিন্দই আমার সংকেত করেছে রাধারানী। আজ রাধারানী আমার সখীদেরকে জিজ্ঞেস করছে, সখীগণ আজ গোবিন্দই আমায় সংকেত করেছে। কি বলেছে জানিস? বলেছে যে কিশোর কুঞ্জ সাজাতে হবে। এবার সখীরা বলছে, সত্যি কি তোকে কিশোর কুঞ্জ সাজাতে বলেছে? যখন তোর মাথায় হাত রেখেছিল গোবিন্দ কোথায় রেখেছিল? মাঝে না ধারে? যে মাঝে। ঠিক কথা। তাহলে রাধে তুই ঠিক ধরেছিস, তুই ঠিক ধরেছিস, তোকে কিশোর কুঞ্জ সাজাতে বলেছে।